আসসালামু আলাইকুম। আমি শাহানা সুমি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কামিজ সেলাই করতে হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং নিত্য প্রয়োজনীয় আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি গলার পটির সাইড থেকে সেলাই করে নিব। এবং আরেকটু আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। তারপর এটি দেখুন আমাদের উল্টা পাশ এবং এটি আমাদের সোজা পাশ। তো দেখুন প্রথমে আমি সোজা পাশ থেকেই কিন্তু গলার পটিটা লাগাবো। এবং পটিটা কিন্তু আমাদের উল্টা পাশ উপরে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তারপর আমি পটির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব, যেন সহজে আমরা পটিটা উল্টে দিতে পারি। একইভাবে আমরা পিছন করা পটিটাও একইভাবে জোড়া লাগিয়ে নিব। তারপর পিছন পার্ট এবং সামনের পার্ট দুটা সোজা পাশ ভিতরে দিয়ে আমরা কাটটা সেলাই করে নেব। তো দেখুন আমি কাটটা সেলাই করে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু পটিটা কিন্তু ভাঁজ করে দিচ্ছি না, আমরা কিন্তু পটিটা কিন্তু একদম মেলে অবস্থায় কিন্তু সেলাই দিচ্ছি। পটিটা কিন্তু যেভাবে আছে ঠিক ওইভাবেই কিন্তু বসিয়ে দুইটা সমান করে আমরা সেলাই করে নিচ্ছি। আমরা আবার ডাবল সেলাই দিয়ে নেব। তো দেখুন
আমরা পটিটাকে খুব সহজে কিন্তু এভাবে উল্টাই দিলে জায়গাটা কিন্তু পাক্কাভাবে সুন্দর দেখা যায়। তারপর আমরা দেখুন আমি কিন্তু বুক, কোমর, হিপের মাপ কিন্তু মেপে নিয়েছি। তো এর উপর দিয়ে এবার সেলাই দিয়ে নেব। এখন এখানে এসে বেঁধে দিব। তারপর আবার ডাবল সেলাই দিয়ে নেব। এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা বেঁধে বেঁধে দিব, তাহলে আমাদের সেলাইটা ছুটে যাবে না। দেখুন এখানে কিন্তু আমি বেঁধে দিচ্ছি। তো এই পাশেও আমরা একইভাবে সেলাই করে নিচ্ছি। আমরা কিন্তু হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। তারপর দেখুন উল্টা পাশ থেকে নিচের দিক থেকে এসে আমরা ভাঁজ করে চারিপাশ ভাঁজ করে নেব। তো দেখুন কিভাবে আমি ভাঁজটা ভাঙছি। তো দেখুন আমি কিন্তু একটু দূর থেকে কিন্তু ভাঁজটা সুন্দর করে বসে নিচ্ছি। আপনি ঠিক দূর থেকে ধরে হালকা একটু টান দিলেই আপনার ভাঁজটা ঠিকমতো বসে যাবে। তো এভাবে আমি চারিপাশ সেলাই করে নিচ্ছি। তো এবার দেখুন হিপের এখান থেকে এসে আমি কিন্তু 1/2 ইঞ্চি উপরে সেলাইটা উঠাই দেব। দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চি উপরে উঠাই নিয়ে আসছি সেলাইটা। তারপর সুই গেঁথে দিয়ে আমি ঘোরাই নেব এবং পরবর্তী পাশেও ঠিক একইভাবে ভাঁজ করে সেলাইটা টেনে নিয়ে আসব। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সুই গেঁথে দিয়ে তারপরে কিন্তু আমি কাপড়টা ঘোরাচ্ছি। তারপর একইভাবে আবার সেলাই করে নিয়ে আসব। তো এইভাবে আমি চারিপাশগুলো সেলাই করে নেব। তো আপনারা চেষ্টা করবেন সব সময় টেনে ধরে পিছনে টেনে ধরে সেলাই করতে, তাহলে সেলাইটা অনেক সুন্দর হয়। তো দেখুন এবার নিচের পাশও আমি ঠিক একইভাবে ভেঙে দিচ্ছি।
এবার আমরা পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এবার আমরা হাতাটি লাগাবো। তার জন্য আমরা মোহরি থেকে হাতাটার মাপটা মেপে নেব। তো দেখুন আমি ঠিক এইভাবে মোহরির মাপটা এইভাবে মেপে নিচ্ছি। এবার আমি এখানে একটি মার্ক শেপ কেটে নেব। এটা আমার উল্টো পাশ এবং পরবর্তী সাইডটাও কিন্তু আমাদের উল্টা পাশ। এরপর আমরা উল্টা সাইড থেকে হাতের মোহরটা ভাঁজ করে ভেঙে নেব। এরপর আমি হাতার মোহরিটা আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা সেলাই করে নেব। এবং হাতাটিকে আমরা এভাবে উল্টায় নিচ্ছি এবং হাতাটি আমাদের সোজা থাকবে এবং জামাটি আমাদের উল্টা পাশ থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আরেকটি হাতাও আমরা একইভাবে সেলাই করে নেব। তারপর আমরা তালপাটার অংশটি ঠিকঠাক মতো হাতায় সেট করে নেব। তো দেখুন মোহরের ভিতরে আমরা হাতাটি ঢুকিয়ে উপরের অংশটি উপরের দিকে এবং নিচের অংশটি নিচের দিকে দিয়ে সেলাই করে দেব। এবং সাইডের যে বাড়তি অংশটি রয়েছে সেটিকে ভাঁজ করে এইভাবে সরিয়ে দেব, তাহলে আমাদের বগলে টান লাগবে না। দেখুন এভাবে আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
আমাদের হাতা লাগানো কমপ্লিট। এবার আমরা গলা ঠিক এইভাবে ভাঁজ করে গলার পটিটাকে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখুন আমার কামিজটা কিন্তু তৈরি হয়ে গেল।